চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায়, বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষায় দেশ। রমনায় সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট, চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। এক ধরনের অপেক্ষায় থাকি যে বৈশাখের কাজ কবে শুরু হবে। আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটাকে আমরা তুলে ধরতে পারি। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব। পহেলা বৈশাখেই চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড, বছরে ২৫০০ টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষক কার্ড সে প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামা উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। আগামী সপ্তাহ থেকে সহজে মিলবে ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। স্বাভাবিক সম্পর্কে দুদেশের জনগণের লাভ দেখছেন প্রণয় ভার্মা। ১০০ টাকা মোবাইল রিচার্জে ৩৮ টাকায় কেটে নেয় সরকার, বাজেটে কমছে শুল্ক, জানালেন উপদেষ্টা। অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান বিটিআরসির। এবং হরমুজ ঘিরে নতুন উত্তেজনা, প্রণালী ও ইরানের বন্দর অবরোধের ঘোষণা ট্রাম্পের, মাথা নোয়াবে না তেহরান, সামরিক জাহাজ দেখলেই আক্রমণের পাল্টা হুমকি। পূর্ব দিগন্তে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই নতুন বাংলা বছরের শুরু। দুঃখ গ্লানিকে বিদায় দিয়ে বর্ষবরণের আনন্দে মেতে ওঠার অপেক্ষায় বাঙালি। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে রমনার বটমূলে সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট। হাজারো বছরের সংস্কৃতির অনুষঙ্গ নিয়ে ঐতিহ্যবাহী শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন করেছে চারুকলা। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তার হুমকি নেই। কাঠ, বাঁশ আর কাগজের শরীরে প্রাণ পাচ্ছে লোকজ মোটিভ। বাঘ, সিংহ, প্যাঁচা আর শখের হাড়িতে রঙের ছোঁয়া। চারুকলা শিক্ষার্থীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে ট্যাপা পুতুল, শান্তির পায়রা, মোরগ ও সূর্যের মোটিভ। বাউলদের উপর হামলার প্রতিবাদে নির্মাণ করা হয়েছে দোতারা। এটা একটা সাংস্কৃতিক এবং একটা প্রাণের সম্মেলন, একটা উৎসব, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর উৎসব। এখানে পুরো যে শোভাযাত্রাটা একটা ক্যানভাস হিসেবে আপনারা চিন্তা করতে পারেন। সমবেত কণ্ঠে গান ও আবৃত্তির মহড়ার মধ্য দিয়ে রমনার বটমূলে প্রস্তুতি সেরেছে ছায়ানট। ভোরের আলো ফোটার আগে শিশির ভেজা বাতাসে সুর, বাণী, ছন্দে শুরু হবে এবারের প্রভাতী আয়োজন। ৮টি সমবেত ও ১৪টি একক সঙ্গীত এবং 2টি আবৃত্তি দিয়ে সাজানো থাকবে এবারের আসর। প্রস্তুতি আসলে শুরু হয়েছে আরও মাস তিনেক আগে থেকে, এবং নানান রকম মহড়া, কি করব, কি ধরনের ভাবনা থাকবে ইত্যাদি করতে করতে আজকে আমরা চূড়ান্ত মহড়াটি করছি। আমাদের বর্ষ ভাবনা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, এবং আমরা চাইব যে আমরা যেন অভয় মনে গানটা গাইতে পারি। পহেলা বৈশাখ ঘিরে রমনা বটমূলে নিরাপত্তা মহড়া দিয়েছে র্যাব। এলিট ফোর্সের মহাপরিচালক জানান, নাশকতার কোনো শঙ্কা নেই, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানসমূহে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুত গোটা জাতি। ফাহরিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে বিদায় নিচ্ছে পুরনো বছর। ১৪৩৩ বঙ্গাব্দ বরণে প্রস্তুত সারা দেশ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে জেলায় জেলায় বর্ণিল আয়োজনে মেতে ওঠেন মানুষ। চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে চলছে মেলা। এদিকে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার জন্য হাতি, ঘোড়া সহ নানা ধরনের মুখোশ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা।
পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। টাঙ্গাইলে কাল কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা স্টেডিয়ামে প্রস্তুতি পরিদর্শন করেছেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত জেলার সর্বস্তরের মানুষ। কৃষক কার্ডের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে যাচ্ছে বিএনপি সরকার। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজ সাজ রব টাঙ্গাইলে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ, আহমদ আজম খান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসতেই কৃষি কার্ড একটি যুগান্তকারী উদ্যোগ বলে জানান কৃষিমন্ত্রী। উৎপাদন থেকে বিক্রয় পর্যন্ত কৃষক যেন প্রতিটা ক্ষেত্রে তার পণ্যের ন্যায্য মূল্য এবং ন্যায্য অধিকার পায়। এ কারণেই এই কৃষক কার্ড চালু করা হয়েছে। কৃষি কার্ড চালুর মাধ্যমে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। কৃষক কার্ড উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন। টাঙ্গাইলবাসী আমরা আনন্দিত। এছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে কাজ করছে সরকার। কৃষি আন্দোলনের নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজড়িত এই টাঙ্গাইলে কৃষক কার্ড উদ্বোধন হচ্ছে। এই জন্য টাঙ্গাইলের মানুষ তো অনেক ভাগ্যবান। সরকার গঠনের পর রাজধানী ঢাকার বাইরে এটাই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ লক্ষাধিক মানুষের সমাগমের আশা করছেন আয়োজকরা। সময় সংবাদ, টাঙ্গাইল। কৃষক কার্ডে বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সহ নানা সুবিধা। এর মাধ্যমে দেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিকেলে সচিবালয়ে তিনি বলেন, নির্বাচনী সব প্রতিশ্রুতি ধাপে ধাপে পূরণ করছে সরকার। মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান প্রায় 12%, যদিও কৃষি পণ্যের রফতানি মাত্র 3%-এর কাছাকাছি। পরিস্থিতি বদলাতে কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষক কার্ড চালু করতে যাচ্ছে সরকার। সোমবার সচিবালয়ে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান, সামগ্রিক কৃষি খাতকে এগিয়ে নিতে দেয়া হয়েছে জোনিং ব্যবস্থার পরামর্শ। পাশাপাশি উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানির বিকল্প হিসেবে জোর দেওয়া হয়েছে সোলার ব্যবস্থায়। বাংলাদেশের কৃষিকে আরও যদি এগিয়ে নেওয়ার জন্য যদি কৃষিতে যদি কিছু জোনিংয়ের কাজ যদি করা যায়, যেখানে শস্য উৎপাদন হবে, যেখানে ধান উৎপাদন হবে, যেখানে ফল উৎপাদন হবে, আমাদের এই কার্ড কাজে লাগিয়ে যদি আমরা কিছু জায়গায় যদি আমরা কিছু জোনিংয়ের মাধ্যমে যদি এগিয়ে যেতে পারি, এ ব্যাপারে আজকে কথা হয়েছে। সোলার নিয়ে আজকে ব্যাপক কথা হয়েছে যে সোলারের উপর নির্ভর করে যেন এই যে বিদ্যুৎ এবং জ্বালানি দিয়ে আমাদের যে কষ্টগুলো হচ্ছে, এই কষ্ট পরিচালনার জন্য কাজ করব। সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, প্রতিশ্রুতি অনুযায়ী পহেলা বৈশাখে 10 জেলার 20,000-এর বেশি কৃষকের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে কৃষক কার্ড। টাঙ্গাইলে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় 3 কোটি মানুষ আছেন যারা সরাসরি কৃষিকাজের সাথে সম্পৃক্ত। আমাদের নির্বাচনী পথযাত্রা ঘোষণা করেছিলেন যে ইনশাআল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনা আসলে সব কৃষকদের জন্য পর্যায়ক্রমে কৃষক কার্ড সেটি আস্তে আস্তে বাংলাদেশে পর্যায়ক্রমে উন্মোচন করা হবে। এবং কৃষক কার্ড সেই প্রকল্পের অধীনে আগামীকাল টাঙ্গাইলে নববর্ষের প্রথম ক্ষণে সেটি বাস্তবায়ন করা হবে। প্রাথমিকভাবে আমাদের 20,000-এর বেশি কৃষককে 10টি ডিস্ট্রিক্টে বা জেলায় 11টি উপজেলায় প্রণয়ন করা হবে। শুধুমাত্র টাঙ্গাইলে কালকে মাননীয় প্রধানমন্ত্রী নিজ হাতে 15 জনকে প্রণয়ন করবেন। প্রতিটি কার্ডের বিপরীতে বছরে 2,500 টাকার পাশাপাশি সুলভ মূল্যে কৃষি উপকরণ, কৃষি বীমা, কৃষি ভর্তুকি সহ নানা সুবিধা পাবেন চাষিরা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে, মানবিক চিকিৎসকের কাছে 5 লাখ টাকা চাঁদা দাবি, না দেয়ায় হুমকি, ভীতিকর পরিস্থিতি সৃষ্টি। র্যাবের জালে প্রধান অভিযুক্ত মঈন সহ 7 জন, 4 আসামি 4 দিনের রিমান্ডে। এবার হামের প্রাদুর্ভাবের খবর। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 7 শিশুর।
নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৪৫৩ জন। বৈশিষ্ট্য ও উপসর্গেও এসেছে ভিন্নতা। এবার ৬ মাসের কম বয়সী শিশুর পাশাপাশি সংক্রমিত হচ্ছেন বয়স্করাও। যদিও এখনই একে নতুন ধরন বলতে রাজি নন বিশেষজ্ঞরা। নিশ্চিত হতে চলছে গবেষণা। সংক্রমণ ঠেকাতে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক ছোঁয়াচে হামরক। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই ৯ মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে ৬ মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের, উদ্বিগ্ন চিকিৎসকরাও। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে। অনেকবার দেখাইছে, ওখানে যেয়ে বলে অ্যালার্জি টাইপের নিয়ে যান, সমস্যা নাই। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে ৬ মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে ৬ মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি ৬০ জন। এবার শিশুদের পাশাপাশি হামে আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে ভর্তি ৩৪০ জন রোগীর মধ্যে ৫০ জনই প্রাপ্তবয়স্ক। একই চিত্র অন্য হাসপাতালেও। আক্রান্তরা বলছেন তারা অন্য রোগীর সংস্পর্শে ছিলেন। আরেকটা লগে যে রুম, ওনার ছোট মেয়ের হয়েছিল পরে ওই ঘরে গেছিলাম, পরে দেখতে এরপর থেকে আমার হয়েছে। হাম একটি খুবই ছোঁয়াচে একটি রোগ, হ্যাঁ। তো বলা হয়ে থাকে একজন হাম রোগী প্রায় 18 জন রোগীকে ইনফেক্ট করতে পারে। আমাদের হাসপাতালে বর্তমানে প্রায় 50 জনের মতো 20 বছরের উপরের রোগী হাম নিয়ে ভর্তি আছে, হামের জটিলতা নিয়ে ভর্তি আছে। এবার উপসর্গ এসেছে ভিন্নতা। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না। তবে গবেষণা শুরু হয়েছে। নিশ্চিত হতে সময় লাগতে পারে ৬ মাস। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসটি থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। হামের সংক্রমণ নিয়ন্ত্রণে বরিশাল সহ 4 সিটিতে চলছে দ্বিতীয় দিনের টিকাদান কর্মসূচি। এতে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। তবে দ্রুত ছড়িয়ে পড়ায় বাড়ছে উদ্বেগ। হামের সংক্রমণ এখনো ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি আক্রান্ত 1 বছরের কম বয়সী ছোট্ট প্রাণ। হাসপাতালে উদ্বেগ উৎকণ্ঠায় বাবা মায়ের অপেক্ষা। হামের সংক্রমণ ঠেকাতে বরিশাল সিটির 30টি ওয়ার্ডে চলছে টিকাদান। প্রতিষেধক পাচ্ছে 6 থেকে 59 মাস বয়সীরা। কর্মসূচির প্রথম দিন রোববার টিকা পেয়েছে 3700 শিশু। টিকা কেন্দ্র থেকে টিকাটা প্রোভাইড করেছে, তার জন্য আমি অনেক স্যাটিসফাইড। সুন্দরভাবে দেওয়া হয়েছে, কোনো সমস্যা হয়নি। ময়মনসিংহ সিটিতে 52টি কেন্দ্রে দেওয়া হচ্ছে হামের টিকা। প্রথম দিনে ভ্যাকসিনের আওতায় এসেছে 4415 শিশু। বাচ্চাকে সেভ করার জন্যই প্রথম থেকেই আমরা টিকাটা আজকে নিয়ে যাচ্ছি। আমরা আশা করি যে আমাদের যে লক্ষ্যমাত্রা 60,000, এটা আমরা 1 মাসের ভিতরে শেষ করতে পারবো। টিকাদানের মধ্যেও ঊর্ধ্বমুখী হামের সংক্রমণ। পটুয়াখালী মেডিকেলে বর্তমানে ভর্তি আছেন 67 জন। একটা বেডে দেখা গেছে 3টা বাচ্চা করে দেওয়া হয়। আমাদের খুবই কষ্ট হয়। আমাদের বেড সংখ্যা কম হলেও আমরা সাপ্লাই মেডিসিন যেগুলো আছে দিতে পারছি রোগীদের। ঝালকাঠির বিভিন্ন হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে 72 শিশু। নলছিটি উপজেলাকে হামের হটস্পট ঘোষণা করে 21,000 শিশুর মাঝে চলছে টিকাদান। তানজিনা তাসনিম, সময় সংবাদ। আগামী সপ্তাহ থেকে মেডিকেল ও বিজনেস ভিসা স্বাভাবিক করতে সম্মত হয়েছে ভারত। দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সরকার আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফেরাতে চায় বলেও জানান তিনি। এদিকে স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনার বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার। বৈঠকে জ্বালানি, যোগাযোগ, সংস্কৃতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে প্রণয় কুমার ভার্মা বলেন বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দুদেশের মধ্যে আবেগ ও সংস্কৃতির সম্পর্ক ধরে রাখলে দুই দেশের জনগণই লাভবান হবে। The relationship is growing and exchanges are becoming normalized. I think we will have
more and more of these cooperation connectivity links. We will develop them, and that's our focus, how to build better connectivity between our two countries. We are engaging with this government to strengthen all cooperation in in people-oriented domains. এদিকে বিএনপি সরকার গঠনের পর দিল্লি সফর শেষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। পরে হুমায়ুন কবির জানান, আগামী সপ্তাহে পুরোদমে ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু করতে সম্মত হয়েছে ভারত। আমরা যেটা গুরুত্ব দিছি যে মেডিকেল ভিসাগুলা ওপেন আপ সুন, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক, ওই দিক থেকে আমরা দেখতে পাবো। আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরাতেও আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির। টেররিস্ট ওখান থেকে 1,500 মানুষ হত্যা করে পালিয়ে গেছে ভারতে, এটা আমরা বলছি শি ইজ এ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইররিলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সয়েলকে, সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে। আওয়ামী লীগ হাসিনা বলতে আর বাংলাদেশে আর কিছু নাই। হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড ফর মানে রিটার্ন, কেন এখানে তার অনেক মানে কেসেস পেন্ডিং আছে। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল দেয়ায় সরকার ভারতকে ধন্যবাদ জানিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। লুটপাট করা লাগে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ইরানের আবেদন নাকচ করল ফিফা। বিশ্বকাপের ম্যাচ স্থানান্তর হচ্ছে না, খেলতে হলে যেতে হবে যুক্তরাষ্ট্রেই। প্রতিক্রিয়া পাওয়া যায়নি তেহরানের। মোবাইলে 100 টাকার রিচার্জে 38 টাকায় যায় রাষ্ট্রীয় কোষাগারে। এতে গ্রাহকের ওপর তৈরি হচ্ছে বাড়তি চাপ। আসছে বাজেটে সরকার এই শুল্ক কমাতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেবাদাতাদের ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান। বিটিআরসির হিসেবে 18.5 কোটির বেশি মোবাইল সংযোগধারীকে ভয়েস কল ও ইন্টারনেট সেবা দিচ্ছে 4 অপারেটর। বর্তমানে মোবাইল সেবায় সম্পর্ক শুল্ক 23%, কার্যকরী ভ্যাট 18% ও সারচার্জ দিতে হয় 1%। সব মিলিয়ে 100 টাকা রিচার্জে কর বাবদ 38 টাকা সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে দেন গ্রাহকরা, সেবা পান মাত্র 62 টাকার। সোমবার ব্রডব্যান্ড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের স্বস্তি দিতে আসছে বাজেটে শুল্ক হার কমানোর উদ্যোগ নেওয়ার কথা জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা। দিচ্ছে 100 টাকা, কিন্তু আমি কিন্তু 40% সরকার ট্যাক্স চলে যাচ্ছে। সো এই জিনিসটা সাধারণ গ্রাহককে আমরা আরও কী করে সুবিধা দিতে পারি এবং এই ট্যাক্স রেটটা কী করে কমায় আনতে পারি যেন সাধারণ গ্রাহকের আর একটু বেটার বেনিফিট পায়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। 12 কোটি 80 লাখ গ্রাহককে স্বস্তি দিতে ইন্টারনেটের দাম আরও কমানোর আহ্বান জানান বিটিআরসি চেয়ারম্যান। আমরা যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে গেলে এই দাম, ইন্টারনেটের দাম আমি সবসময় বলি জলের দামের মতো নিচে নেমে আসতে হবে। টেলিকম খাতের সেবার মান বাড়াতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সমস্ত অংশীদারদেরকে জড়ো করে তারপরে যদি অবকাঠামোগুলির পরিবর্তনগুলিতে হাত দেওয়া যায় তাহলে খুব দ্রুতই কিন্তু আরও অনেক বেশি আমার মনে হয় যে মানুষ সেবা পেতে পারবে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের দাবি মেনে শিগগিরই অ্যাক্টিভ শেয়ারিংয়ের সুযোগ দেওয়া হবে বলেও জানান নীতি নির্ধারকরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত মঈন ও তার 6 সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। পরে 4 আসামিকে 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত। সকালে রমনায় সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক জানান, অভিযুক্ত মঈন দীর্ঘদিন ধরেই ডাক্তার কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করেছিলেন। গত 10 এপ্রিল রাতে শ্যামলের সিকেডি হাসপাতালে গিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করলে দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ। ঘটনার পরদিন শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়। পরে অভিযান চালিয়ে নড়াইল থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত মঈনকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় 6 সহযোগীকে ঢাকা থেকে গ্রেফতার করে র্যাব। দেশের বাইরের খবর, রাত থেকে হরমুজ প্রণালী দিয়ে ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ফের হামলা শুরু করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প। একে দস্যুতার শামিল অভিহিত করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানি সশস্ত্র বাহিনী।
শত্রুপক্ষ সংশ্লিষ্ট জাহাজকে ইরানের আঞ্চলিক জলসীমা অতিক্রম করতে না দেওয়ার ঘোষণা তেহরানের। এদিকে ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধের ঘোষণা সমালোচনা করেছে রাশিয়া। দুই দেশকেই সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। খেলার খবর, ইরানের বিশ্বকাপ ম্যাচ স্থানান্তরের আবেদন নাকচ করে দিয়েছে ফিফা। মেগা আসরে খেলতে হলে যুক্তরাষ্ট্রেই যেতে হবে মধ্যপ্রাচ্যের দেশটিকে। বিশ্বকাপের সহ আয়োজন দেশ মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম সংবাদ সম্মেলনে জানান, লজিস্টিক ঝামেলার কারণে বিশ্বকাপ শুরুর 2 মাস আগে ম্যাচ স্থানান্তর করা অসম্ভব। বিশ্বকাপ নির্বিঘ্নে আয়োজন করতে পরিবর্তন এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফিফার এমন সিদ্ধান্তের পর ইরান বিশ্বকাপে অংশ নেবে কিনা তা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চৈত্র সংক্রান্তির মধ্য দিয়ে পুরানো বছরকে বিদায়, বর্ষবরণ উৎসবে মেতে ওঠার অপেক্ষা। রমনায় সুরের মূর্ছনা ছড়াবে ছায়ানট, চারুকলা থেকে বের হবে শোভাযাত্রা। পহেলা বৈশাখে চাষিরা পাচ্ছেন কৃষক কার্ড। বছরে 2,500 টাকা সহ মিলবে সার, বীজ ও ঋণ সুবিধা। টাঙ্গাইলে কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং হাম উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু। বৈশিষ্ট্য উপসর্গে ভিন্নতা, আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নতুন ধরন কিনা জানতে গবেষণা। 4 সিটিতে দ্বিতীয় দিনের টিকাদান। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ আলিশা। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।